চলতি বছরের মাঝামাঝিতেই যখন বিএনপি নেতারা নির্বাচনের দাবিতে রাজনীতির মাঠ উত্তপ্ত করছিলেন, তখন সবার চোখ ছিল আজ যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকেই। কারণ আজ বিএনপির প্রতিনিধি দল বৈঠক করতে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে। এই বৈঠক থেকে বের হয়ে বিএনপি মহাসচিব জানালেন, সরকার এই বছরের শেষ দিকে নির্বাচন দিচ্ছে, তবে সরকারের পক্ষ থেকে স্থানীয় নির্বাচন আগে করার যে পরিকল্পনা তার বিরোধিতা করবে তার দল, সেটাও জানান ওই নেতা। কিন্তু জাতীয় নির্বাচনের দাবি তুললেও স্থানীয় নির্বাচনে কেন না বিএনপির? ভোটের ট্রেনের ৭৮তম পর্বে আমরা সে নিয়ে করবো আলোচনা। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আমরা আলোচনায় যাব, তার আগে চলুন এক নজরে দেখে নেই ভোটের মাঠের চলতি খবরগুলো। আমরা দেখছি যে আজ ভোট নিয়ে অনেকেই কথা বলেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার, তবে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, চিরদিনের জন্য আসেনি, নির্বাচন হলে চলে যাব। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম উনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের কথা উঠলেই অনেকের গাত্রদাহ শুরু হয়। আমরা এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়া অতিথির প্রতিক্রিয়া জানবো। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম। শামীম ভাই, স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা এই যে সাম্প্রতিক সময়ে শুনতে পাচ্ছিলাম যে এই ৫ আগস্টেই নির্বাচন হোক, এই বছরের মাঝামাঝিতে নির্বাচন হোক, এরকম অনেক দাবি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছিল। আজকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে বের হয়ে বিএনপি মহাসচিব যে বললেন যে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি, এই ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, তার মানে কি, মানে বিএনপি ওই বক্তব্য থেকে সরে এলো, মানে ডিসেম্বরে নির্বাচন হবে এটি মেনে নিল বিএনপি? কি মনে হয় ভাই? ধন্যবাদ আপনাকে আজহারমান ভাই। আমাদের সাথে এখন টিভির সময়ের সাথে যারা দেশ বিদেশে সংযুক্ত রয়েছেন সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা দেখেছেন আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির ২ জন সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, পরবর্তীতে প্রেস ব্রিফিং করেছেন। সুস্পষ্টভাবে তারা বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করে তারা বিস্তারিত তুলে ধরেছেন জাতির সামনে প্রেস ব্রিফিং করে। তারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটা দেশবাসী আশ্বস্ত হয়েছে, আনন্দিত হয়েছে। সরকারের কাছে সুস্পষ্ট রেডমার্ক আমরা প্রথম থেকে দাবি করে আসছিলাম যে দ্রুততম সময়ে যৌক্তিক বিষয়ে সংস্কার করে একটি সুষ্ঠু। শামীম ভাই, আমরা যেটা বুঝতে যাচ্ছি যে এই যে বিএনপি নেতাদের বিভিন্ন নেতারাই বলেছে যে এই বছরের মাঝামাঝিতে এই ইলেকশনটা হওয়া উচিত, তাহলে সেই জায়গা থেকে বিএনপি সরে এসেছে, এটা তো আমরা বলতে পারি নাকি? না, আমরা তো সবসময় দাবি করছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা করার জন্য, যত অল্প সময়ের মধ্যে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের দাবির জন্য বিএনপি সবসময় সরব ছিল, সবসময় বলে আসছে। এবং আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎকার আমাদের নেতৃবৃন্দ আশ্বস্ত হয়েছেন যে সরকার প্রস্তুতি নিচ্ছেন আগামী ডিসেম্বরের মধ্যেই সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সরকার জোরে সোরে কাজ করছে এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে, এভাবে আমাদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন। আমরা আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, দেশবাসীরা আনন্দিত হয়েছে যে সরকার কাছে আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে একটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন জাতির সামনে উপহার দেবে। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম। শামীম ভাই, আমরা একটু অন্য আরেকটা প্রসঙ্গে কথা বলি আপনার সঙ্গে। এই যে সাংবাদিকরা যখন বিএনপি মহাসচিবকে প্রশ্ন করলেন যে স্থানীয় সরকার নির্বাচনের কথায়, যে দেখলেন যে আজকে একজন উপদেষ্টাও বলেছেন যে নীতিগতভাবে তারা চান স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে, এবং বিশেষজ্ঞ এর আগে যে সংস্কার কমিশনের সদস্যরা তারাও বলেছেন যে না, স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে। একটা বাস্তবতা আছে, গণঅভ্যুত্থানের পর অনেক স্থানীয় সরকারের জনপ্রতিনিধি পালিয়ে গেছে, অর্ডিন্যান্স জারি করার পর সে পদগুলো শূন্য আছে, সেখানে প্রতিনিধি দরকার। কিন্তু যে আপনারা এটা মানে জাতীয় নির্বাচন চাচ্ছেন কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে মানে আপত্তি, এটা কেন? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। দেখুন, আমরা প্রথম থেকে যেটা বলছি, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে সব দলমত নির্বিশেষে ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে ব্যাপক সমর্থন নিয়ে সরকারকে
সমর্থন জানিয়ে আসছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্টেক হোল্ডার কারা? পলিটিক্যাল পার্টির, নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির, রাজনৈতিক দলগুলো। তাদের মতামতের ভিত্তিতেই যদি সরকার কর্ম নির্ধারণ পথ তৈরি করে, রোড ম্যাপ তৈরি করে, আমার মনে হয় সেটা ফলপ্রসূ হবে এবং কোনো সংঘাত হবে না সেখানে। আজকের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 16-17 বছর আন্দোলন করেছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য। দেশে গণতন্ত্রের কবর রচনা করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বিগত হাসিনা সরকার। সেই জায়গা থেকে উত্তরণের জন্য, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য জনগণ আন্দোলন করেছে গত 16-17 বছর। জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, শামীম ভাই, এই কথাগুলো তো স্পষ্ট, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা যেটি জানতে চাইছি যে জাতীয় নির্বাচনের কথাগুলো আপনারা বলছেন যে এটা খুব দ্রুতই দরকার, কিন্তু স্থানীয় নির্বাচনের কথা যখন সরকার বলছেন তখন আপনারা এর বিরোধিতা করছেন। আমরা এই উত্তর নেব। শামীম ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আপনারা যতটা সোচ্চার, সেইভাবে আমরা দেখছি যে এই স্থানীয় সরকারের যে পরিকল্পনাটা সরকার নিতে যাচ্ছে, অনেক পক্ষই বলছে, কিন্তু সেখানে আপনারা বলছেন যে আপনাদের আপত্তি আছে। এই আপত্তিটা কেন, এটাই একটু স্পষ্ট করবেন। এই আপত্তিটা গত 16-17 বছর জাতীয়ভাবে আমরা কোনো নির্বাচনে দেশের তরুণ প্রজন্মের 4.5 কোটি ভোটার সহ দেশের জনগণ 11.5 কোটি ভোটার কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। এই আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা থেকে জাতীয় নির্বাচনটাই আগে সুষ্ঠুভাবে হোক, পরবর্তীতে নির্বাচিত সরকারি নির্দলীয় নিরপেক্ষভাবে স্থানীয় সরকারগুলো নির্বাচন দেবে। জাতীয় নির্বাচনটাই সবার আশা আকাঙ্ক্ষা যে এইটা একটা সুষ্ঠু নির্বাচন, টপ ডাউন অ্যাপ্রোচটা হোক। পলিটিক্যাল পার্টিরা এটাই চাচ্ছে, জাতীয় নির্বাচনটা সব দলের অংশগ্রহণে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় নির্বাচন। স্থানীয় সরকারের একটা বড় চ্যালেঞ্জ না, জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত 16-17 বছর এই জাতীয় নির্বাচনকে ঘিরে সংঘর্ষ তৈরি হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা, নীল নকশার তামাশা নির্বাচন। শামীম ভাই, আপনি বলছেন যে জাতীয় নির্বাচনই প্রধান চ্যালেঞ্জ, তাহলে স্থানীয় সরকার নির্বাচন যদি কম চ্যালেঞ্জ হয়, এবং যেটি মনে করা হয় যে একটা দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে এই অন্তর্বর্তী সরকারের অধীনে বেশি নিরপেক্ষ হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জায়গায় কি বলবেন? না, এইটা আপনার একটা নির্বাচিত সরকার যখন নির্বাচিত হবে তারাই আপনাকে সুষ্ঠু নিরপেক্ষভাবে, আজকে তো 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জাতির সামনে ঘোষণা করেছেন। উনি 1.5 বছর আগে এটা ঘোষণা করেছেন, বিএনপি নির্বাচিত হলে এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না, সবাইকে নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে সবার মতামত নিয়ে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সেখানে রূপরেখা রয়েছে, নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, আমাদের পরিকল্পনা রয়েছে। সেই 31 দফা নির্বাচনের মাধ্যমে জনকল্যাণমূলক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনেরও একটা অঙ্গীকার রয়েছে। সেখানে কখনো দলীয় সরকারের প্রভাবিত স্থানীয় সরকার অতীতের মতো প্রভাবিত হবে না এবং সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে সেটা পরিচালিত হবে না। জনগণের আশা আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিফলিত হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সব রাজনৈতিক দলগুলো চাচ্ছে জাতীয় নির্বাচন আগে সম্পন্ন হোক, এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল সমস্যা হলো এই নির্বাচনটা যদি অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে পারে, সব রাজনৈতিক দলের সাথে মতামত, সব রাজনৈতিক দল। 10 সেকেন্ডে একটা উত্তর দিবেন। অন্তর্বর্তী সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনটা করে, সেটা কি নিরপেক্ষ হবে না? আমরা একদম শেষ পর্যায়ে তো, মানে সেটা নিরপেক্ষ হবে কিনা আপনারা কি মনে করেন, যে স্থানীয় সরকার যদি নির্বাচনটা তারা করে? সেটা নিরপেক্ষ হবে, কিন্তু পলিটিক্যাল পার্টি যারা স্টেক হোল্ডার, এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা মেইন স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিরা গত বিরোধী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে গত 16-17 বছর, তাদের তো একটা ভোটারতার বিষয় রয়েছে। আপনি তাদের মতামত না নিয়ে তো আপনি করতে পারবেন না নির্বাচন। সেটা একটা সাংঘর্ষিক হবে, একটা সংকটের তৈরি হবে বাংলাদেশের নতুন করে। আপনি পলিটিক্যাল পার্টির মতামতকে অবশ্যই প্রাধান্য দিয়ে আপনাকে নির্বাচনী ঘোষণা করে আপনাকে সেটা চলতে হবে। শামীমুর রহমান শামীম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে কিন্তু এটাই বলা হয়েছে যে সিদ্ধান্তই হোক সেটি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নেওয়া হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। বাড়ি অংশ আমরা দেখাই সংসদীয় আসন পরিক্রমা ভোটের ট্রেন। আজ আছে সংসদীয় আসন 78 নম্বরে, এটি কুষ্টিয়া 4 আসন, এর সীমানা কুমারখালী এবং খোকসা উপজেলা। মোট ভোটার সংখ্যা 3.5 লাখের মতো। পুরুষ ভোটার আছে 1,76,713 জন এবং নারী ভোটার 1,74,350 জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।